নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 25 জুন 2024 ইংরেজি আগরতলা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ জেআরবিটি চাকরি প্রত্যাশীদের। এখানে বলা হচ্ছে, পের অতি সত্বর ফলাফল প্রকাশের দাবিতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রত্যাশীরা। জৈনক পরীক্ষার্থী জানিয়েছেন, 2022 সালে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার 4 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শ্রম দপ্তর। এই বিষয়ে একাধিকবার শ্রম দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো জবাব মিলছে না। এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন হতে চলছে, তার আগেই ফল প্রকাশ করা হলে চাকরি প্রত্যাশীদের ভবিষ্যতের জন্য ভালো হতো। তাই আজ আবারও অতি সত্বর ফল প্রকাশের দাবিতে শ্রম দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এদিন তারা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান দ্রুত যাতে তাদের ফলাফল ঘোষণা করে নিয়োগ করা হয়। কারণ আগামী কয়েকদিনের মধ্যেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্গন্ত ঘোষণা হতে পারে। তাহলে তারা বেকায়দায় পড়ে যাবে। কারণ নির্বাচনের নির্গন্ত ঘোষণা হলে জেআরবিটি আর ফলাফল ঘোষণা করতে পারবে না। নিয়োগ প্রক্রিয়া আবারও স্থগিত হতে পারে। তাই আজকের মধ্যেই ফলাফল ঘোষণা করে যদি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বেকার যুবক যুবতীদের জীবন যন্ত্রণা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। কারণ চাকরি সবাই পাবে সেটা ভাবছে না তারা। তাদের মধ্যে যারা চাকরি পাবে তাদের ভবিষ্যৎ নিশ্চিত হবে, আর যারা চাকরি পাবে না তারা অন্য কোনো কর্মসংস্থানের দিকে গুরুত্ব দেবে। কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখলে সরকারের ভাবমূর্তি খারাপ হবে, আর সেই সঙ্গে তেজি হবে বেকার বিক্ষোভ। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।